খুশি বলতে গেলে দেখুন আপনার যেটা বাজেটে যা অধিবেশন করলো, সাধারণ মানুষের যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাস, দুধ, এইসব যদি একটু কর ছাড় দিত তাহলে আমরা খুবই খুশি হতাম। ওই শিল্পাঞ্চলে কর ছাড় দিলে তো এতে সাধারণ মানুষ কোনো উপকৃত হবে না। এতে যা আর একটু ছাড় দিলে সাধারণ মানুষ আমরা উপকৃত হতাম। একদমই খুশি না। কেন্দ্রীয় সরকার তো রাজ্য সরকারের থেকে আরো খারাপ জায়গায় একটা আছে। কেন কৃষক যে বিদ্রোহটা 1 বছর আগে 1 বছর ধরে করেছিল, যে কথা দিয়েছিল নরেন্দ্র মোদী, আজ সে কথা বাস্তবায়িত করেনি। যার জন্য সম্পূর্ণভাবে গোটা দেশ কেন আমার রাজ্যের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি এর একটা প্রতিকার হবে। এখনো তো কৃষক বিদ্রোহ চলছে, কৃষকেরা প্রতিবাদ করছে। আমরা এখানে যেমন প্রতিবাদ করছি তেমন গোটা দেশব্যাপী প্রতিবাদ হচ্ছে। এটা একটা হবে। এই সরকার আসার পর বরাবরের জন্যই বাংলাকে এরা বঞ্চিত করেছে। এবারে তার কোনো ব্যতিক্রম হয়নি। এবারে ওই বাংলা বঞ্চিত হয়েছে, কিছুই নেই বাংলার ভাগ্যে। কেন কি কারণে তা জানি না। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলে এবং আমাদের সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। সেই সুরে সুর মিলিয়েই বলছি, বাংলা বিগত দিনে যা বঞ্চনা ছিল এবারে তাই বঞ্চনা আছে। বাংলার জন্য কিছু নেই ভাগ্যে। পেট্রোল ডিজেলের দাম তো কিছুই নেই, ঊর্ধ্বমুখী নিম্নমুখী। যখনই ধরুন যখনই দেখা যায় যে বিশ্বের দরবারে যখন হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তখন আনুপাতিক হার বাড়তে পারে।